জয় হাততালি হয়ে যাক। আমাদের আজকের খেলা চাকুরপাড়া নজরুল সংঘ স্মৃতি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। জঙ্গিপুর গিনি হাউস ও বিজয় হার্ডওয়্যার চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল প্রতিযোগিতা 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা। এক পক্ষে অংশগ্রহণ করছেন জঙ্গিপুর ফুটবল একাডেমি হলুদ জার্সি পরিহিত খেলোয়াড়গণ, অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদা জার্সি পরিহিত খেলোয়াড় SP11 রঘুনাথগঞ্জ। আমাদের এই ফুটবল টুর্নামেন্টে যে সমস্ত স্পন্সরগণ আর্থিকভাবে সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেছেন, ব্রেন পাওয়ার স্কুল অফ এক্সেলেন্স, AF ট্রেডার্স, অমরদীপ, জ্যোৎকমল বিদ্যাভারতী, বিজয় হার্ডওয়্যার, জঙ্গিপুর গিনি হাউস, হোটেল ফ্লোরা অ্যান্ড রেস্টুরেন্ট। যে সমস্ত দর্শকরা দাগ লাইনের আজকে দুই দলের খেলা, সকলকে অনুরোধ করছি আপনারা দাগ লাইন ছেড়ে বসবেন যাতে রেফারি এবং খেলোয়াড়দের কোনো রকম অসুবিধা না হয়। এক পক্ষে অংশগ্রহণ করছেন সেই দুই দলের খেলা মেগা সেমিফাইনাল খেলা। এক পক্ষে অংশগ্রহণ করছেন জঙ্গিপুর স্পোর্টস একাডেমি, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন SP11 অর্থাৎ সুপার পাওয়ার 11। স্পন্সরগণ আপনারা মাঠের মধ্যে এসেছেন, আপনাদেরকে আমি মঞ্চে আহ্বান করছি। সেই দুই দলের খেলা আসন সংরক্ষিত রয়েছে, শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সেই ফরেনার প্লেয়ার উপস্থিত রয়েছেন আজকের ম্যাচে। শুরু হতে যাচ্ছে জঙ্গিপুর গিনি হাউস ও বিজয় হার্ডওয়্যার ট্রফি ফুটবল প্রতিযোগিতা 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা। ওখানে আছে তো যা কপি করে লেখে নে, কাগজ আছে কাগজ দিয়ে দেবে যা। ছবি, আরে ভাই ছবিতে বুঝা, তোদেরকে বাংলা কথা 4 দিন আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাবে। হলুদ জার্সিধারী দল জঙ্গিপুর স্পোর্টস একাডেমি, এইদিকে সাদা জার্সিধারী দল SP11 অর্থাৎ কানুপুর SP11। আমাদের মাঝে আমাদের যে দক্ষ রেফারি, জাতীয় রেফারি, ন্যাশনাল রেফারি দেবাশিস মান্ডি উপস্থিত আছেন। ওনার দক্ষতার সঙ্গে উনি বাঁশি বাজাবেন এবং ওনার সঙ্গে সহযোগিতা করবেন আবির সরকার এবং আসিফুজ্জামান শেখ। ন্যাশনাল রেফারি কিন্তু উনি সব মাঠেই জাতীয় লেভেলের খেলা তিনি খেলিয়ে থাকেন। আমাদের মাঠে পেয়েছি ওনাকে, আমরা কিন্তু কমিটির তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। শুরু হয়ে গেল আজকের ম্যাচ, মেগা সেমিফাইনাল ম্যাচ অর্থাৎ ডার্বি ম্যাচ। সেখান থেকে দিনুদা লম্বার পাস, সেখান থেকে গোল কিক। উত্তর প্রান্ত থেকে হলুদ জার্সি পরিহিত দল জঙ্গিপুর ফুটবল একাডেমি। কালকে টাইব্রেকারে জয়ী দল সাদা জার্সি পরিহিত
SP11। সেখান থেকে গোলকিপারের উদ্দেশ্যে বল। খেলার এই অংশ নিবেদন করলেন ময়ূর মার্বেল অ্যান্ড টাইলস। এটাকে জঙ্গিপুর স্পোর্টস, কিন্তু সেখান থেকে গোল কিক। সুপার পাওয়ার একাদশের পক্ষে। কিং মার্বেল AF ট্রেডার্স হোটেল ফ্লোরা অ্যান্ড রেস্টুরেন্ট। বাগার পায়ে বল, এটাকে সুপার ও দারুণ একটা সুযোগ ছিল, তৈরি হয়েছিল। আজকে ডার্বি ম্যাচ বললেই চলে। এক পক্ষে অংশগ্রহণ করছেন জঙ্গিপুর স্পোর্টস অর্থাৎ জঙ্গিপুর ফুটবল একাডেমি, তার সঙ্গে অফসাইডের কবলে পড়েছেন। খেলার এই অংশ নিবেদন করলেন অমরদীনা হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড। সুযোগ, অ্যাটাক, জঙ্গিপুর স্পোর্টসের সুযোগ, গোল গোল, বলতে বলতে গোল। জঙ্গিপুর ফুটবল একাডেমির পক্ষ থেকে একটা গোল হলো এই মাত্র খেলা শুরুতে। আজকে ডার্বি ম্যাচ। গোল করলেন জঙ্গিপুর ফুটবল একাডেমির কোলন মার্ক, জার্সি নাম্বার 10। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, খেলা আবেগের খেলা, কিন্তু কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন, তাহলে অনেকে দেখার সুযোগ পাবে। এই মুহূর্তে এক গোলে এগিয়ে গেছেন, সেখান থেকে বাঁকা গোল করেছিলেন জঙ্গিপুর ফুটবল একাডেমির হয়ে কোলন মার্ক। একটা লম্বা শট ছিল, কিন্তু অনেকটা বাইরে দিয়ে। গোলকিক। খেলার এই অংশ নিবেদন করলেন হোটেল ফ্লোরা অ্যান্ড রেস্টুরেন্ট, নিউ হক ফার্মেসি, বিজয় হার্ডওয়্যার, জুটকমল বিদ্যাভারতী। জাগনপাড়ার মাঠ কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এত দর্শক, সিজন 4 নিয়ে চলছে জাগনপাড়া নজরুল স্মৃতি সংঘ। অ্যাটাক, কিন্তু ফাউল সেখান থেকে। দক্ষ রেফারি, কিন্তু উনি জাতীয় দলের ফাউল করেছেন সিলভা। খুব দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন। খেলার এই অংশ নিবেদন করলেন AF ট্রেডার্স তানভি মার্বেল। SP11-এর সিলভার ফাউল করেছেন। সেখান থেকে একটা ফ্রি কিক রয়েছে, যেটা আমরা ডেঞ্জার ফ্রি কিক বলতে পারি, কারণ অনেকটা কাছ থেকে বল মারবেন কোলন মার্ক। বল মেরেছেন অনেকটা ওপর দিয়ে, কোনো গোল হয়নি। কিন্তু গোলকিক। খেলার এই অংশ নিবেদন করলেন রঘুনাথগঞ্জ সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, জঙ্গিপুর গ্রিন হাউস, কোহিনুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, কিং মার্বেল। মার্বেল জগতের এক অনন্য নাম, কিং মার্বেল।
এখান থেকে আবার গোলকিপারের উদ্দেশ্যে বল। ফাউল SP11-এর পক্ষে। জাতীয় দলের রেফারি কিন্তু খুব দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। সেখান থেকে দিনুকে বল বাড়িয়ে দিয়েছেন। আবারও দিনু, সেখান থেকে জাকির, হবে কি গোল সুযোগ? ও গোলকিপার, দারুণ একটা হেড ছিল সুকুমারের, কিন্তু যেমন হেড তেমন গোলকিপারের গোল স্যাপ। রঘুনাথগঞ্জের খেলোয়াড়দের পক্ষ থেকে গোলকিপার আসিক, দারুণ কাউন্টার অ্যাটাক, কিন্তু সেখান থেকে কর্নার কিক। সেখান থেকে তারা কর্নার কিকে গোল হয় কিনা দেখে নেবো আমরা। কিছুক্ষণ আগে সুকুমারের দারুণ একটা হেড ছিল, কর্নারের জায়গাটা ছেড়ে রাখবেন, কিন্তু সেখান থেকে বল অনেকটা ওপর দিয়ে আউট থ্রো। খেলাড়ি অংশ নিবেদন করলেন ব্রেন পাওয়ার স্কুল অফ এক্সেলেন্স, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, রঘুনাথগঞ্জ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হলেন তাজ সুকুমার। মন্ডলের কর্ণধার সাবির উদ্দিন শেখ মহাশয়, ওনাকে মঞ্চে আহ্বান করছি। সেখান থেকে গোলকিপার আসিক, খেলার ফলাফল জঙ্গিপুর ফুটবল একাডেমি 1, SP11 রঘুনাথগঞ্জ 0। খেলার এই অংশ নিবেদন করছেন AF ট্রেডার্স। আবারও ফ্রি কিক কেউ কিন্তু জঙ্গিপুর স্পোর্টের পক্ষে। দুই দলের আক্রমণ প্রতি আক্রমণে জমে রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। একটা শট ছিল, কিন্তু অনেকটা কিন্তু লক্ষ্যহীন শট, ওপর দিয়ে গোল কিক। খেলার এই অংশ নিবেদন করলেন বিজয় হার্ডওয়্যার, জঙ্গিপুর গ্রিন হাউস, কোহিনুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, যোগকমল বিদ্যাভারতী, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। সেখান থেকে সিলভার খেলে দিয়েছেন নুহুর দিকে, গোলকিপার নুহু থেকে সিসে, সেখান থেকে বাঁকা থেকে আবার সিসে। ও অ্যাটাক হতে পারে, ডেঞ্জার অ্যাটাক হতে পারে, দারুণ একটা সুযোগ, হবে কি গোল? ও হলো না, হলো না। দুর্দান্ত শটটি কিন্তু নিয়েছিলেন ইবু, নাইজেরিয়ান প্লেয়ার, বিদেশি খেলোয়াড়, কিন্তু আমাদের এই বাংলার মাঠে কিন্তু ওনারা অভ্যস্ত হয়ে পড়েছেন।
নিবেদন করলেন ময়ূর মার্বেল অ্যান্ড টাইলস, নিউ হক ফার্মেসি। 2 গোলে এগিয়ে শট ছিল কিন্তু অনেকটা বাইরে দিয়ে। গোলের বাইরে গোল কিক। আচ্ছা সদস্যরা, জামালপুর ইউনিভার্সিটি সঙ্গে সদস্য তোমরা বলটা কালেক্ট করে নাও, কালেক্ট করে মাঠে শুরুর আগে MM এন্টারপ্রাইজ পাবলিক মেডিকেল স্টোর্স, অমরদীপ বিজয় হার্ডওয়্যার। সম্ভবত চোট হয়েছে, সেই কোলন মার্ক 2টো গোল দিয়েছেন। আমরা মঞ্চে পেয়েছি আমাদের এই এলাকার বিখ্যাত একজন সঞ্চালক, আমাদের খুবই তিনি কাছের কোলন মার্কের পা থেকে 2টো গোল হয়েছে, আমাকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। দারুণ গোল করেছেন তিনি। আমরা মাইক হ্যান্ড ওভার করছি আমাদের সেই সুপরিচিত ফেমাস সঞ্চালক আসাদুল্লাহ মামাকে আমি মাইক হ্যান্ড ওভার করলাম। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন সেমিফাইনাল ম্যাচ। আউট থ্রো, দিনু 2 গোলে পিছিয়ে পড়েছেন SP 11 অর্থাৎ সুপার পাওয়ার একাদশ। এখন পর্যন্ত SP11 তারা 0-2 গোলে পিছিয়ে আছে। 7-7 ম্যাচ, যে কোনো সময় খেলার রং পরিবর্তন হতে পারে, তবে আমরা সকলেই সেই সময়ের অপেক্ষায় থাকবো যতক্ষণ না ম্যাচ অফিসিয়াল ফাইনাল বাসি মারছেন। হু উইল বি দ্য সেকেন্ড ফাইনালিস্ট টিম অফ দিস টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনালিস্ট হিসাবে কে যাচ্ছেন সেটা দেখার লড়াই চলছে এখন হলুদ বাহিনী এবং সাদা বাহিনীর মধ্যে। আক্রমণ ছিল ডাউন দ্য লেফট সাইড, পর্যন্ত করেছেন লেফট ফুল ব্যাক, গোলরক্ষকের সরাসরি হাতে বল।
দুজন খেলোয়াড়ের সাথে players all the foreigners players become and quiet. This is football ground, not a battlefield. এটা মারপিট করার জায়গা নয়, এটা ফুটবল মাঠ। No, this is not fair. Players, all the foreigner players become and quiet. Don't do it. This is not fair. Be cool and calm. ঠান্ডা হতে হবে। এ Night official Devasis Marti, Jatyo Referee. He knows all the rules and regulations, how to organize a football match. তিনি সবই জানেন। কাজে মাঠের মধ্যে যে ঘটনায় ঘটুক না কেন, দর্শক এবং আমাদের সেখানে কোনোভাবেই যাওয়া ঠিক হবে না। ম্যাচ অফিসার আছেন, অভিজ্ঞ ম্যাচ অফিসার, জাতীয় খেলা খেলাচ্ছেন, আই লিগ খেলাচ্ছেন। একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিল সেই ফরেনার প্লেয়ার। সাদা বাহিনী এসপি 11-এর পক্ষে সেখান থেকে ক্লোন মার্ক, আজকের সেই সেমিফাইনাল ডার্বি ম্যাচ। ফাউল, উইথাউট বল ট্যাকল, ফুটবলের ব্যাকরণে অবশ্যই ফাউল। এখন পর্যন্ত স্কোর লাইন হলুদ বাহিনী 2, সাদা বাহিনী 0। খেলার অংশে নিবেদন করলেন বিজয় হাটওয়ার, এ ট্রেডার, যৎকমল বিদ্য ভারতী। সুকুমার, আউট থ্রো। ফুটবল একাডেমির পক্ষে থ্রোইনের অংশ নিবেদন করছেন MM এন্টারপ্রাইজ, অমরদীপ নার্সিং হোম। সুযোগ অ্যাটাকের জঙ্গিপুর ফুটবল একাডেমি। সেখান থেকে but there is the goalkeeper no. ফাউল, সুকুমার, দিনু, জাকির, কিন্তু আউট থ্রো হবে সেখান থেকে। থ্রোইন জঙ্গিপুর ফুটবল একাডেমির পক্ষে। সুকুমার
তাহলে একবার নিয়ে গেছে সুযোগ সুযোগ গোল Part the ball, kick the ball, just number 9. Imur pass থেকে আর গোলের অংশে হচ্ছে তাজ মার্বেল। তাজ মার্বেল আমাদের সিগনেচার স্পন্সর। খেলার স্কোর লাইন চন্দ্রপুর ফুটবল একাডেমি 3 এবং স্টিল 0। বিরতির প্রথম পর্বের খেলা চলছে এখন পর্যন্ত সাদা বাহিনী 0-3 গোলে পিছিয়ে আছে। তারা হলুদ বাহিনী সবসময় আক্রমণের মেজাজ। যারা লাইভটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, পেজ ফলো করা না থাকলে ট্রু ফুটবল আবার ফলো করে নিন। আগামীকাল ফাইনাল খেলা আছে, মেগা ফাইনাল খেলা। আজকের 2 দলের বিজয়ী দল তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাড়া 11। সেই ফাইনাল খেলা সরাসরি লাইভে দেখতে পাবেন ট্রু ফুটবল লাভারের পর্দায়। তাই যারা ফলো করেননি তারা পেজটিকে ফলো করে নেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন ভিডিওটা শেয়ার করে। ফাউল। এখন পর্যন্ত খেলার স্কোর লাইন হলুদ বাহিনী 3-0। হলুদ রংটা স্পোর্টসের কিন্তু একটা বাঘের লক্ষণ দেয়। ক্রিকেটের চেন্নাই সুপার কিং হলুদ জার্সি, ফুটবলের ব্রাজিল কিন্তু হলুদ জার্সি। আর আজকে জঙ্গিপুর ফুটবল একাডেমি তারাও কিন্তু হলুদ জার্সির মান রেখেছে। আবারও অ্যাটাকে জঙ্গিপুর স্পোর্টস একাডেমি। গোল কি আসবার একটা, কিন্তু না, সেখানে ছিল সুকুমার। ও Foul. When your hand rests from your body, that is pushing foul. This is the grammar of football. সেখান থেকে সুকুমার। থ্রোইন প্রথম অর্ধের খেলা চলছে। আগামীকালকে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে ম্যাচ। আর এ অংশ নিবেদন করছেন তাজ মার্বেল।
আবার দিনুর পায়ে বল, এখান থেকে বাঁকা, দূর থেকে শট ছিল কিন্তু সেখানে স্টপারের কাছে অবস্ট্রাক্ট হচ্ছিল বলে সেরকম স্পিড ছিল না, গোলরক্ষক আশিক সহজে তালুক করলেন। ফাউল। আর আপনারা বেঙ্গল ফুটবল লাভার্স ইউটিউব চ্যানেলে ট্রু ফুটবল লাভার্স ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখছেন টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ। দিনু থেকে সুকুমার, এটাকে SP11, সুকুমারের দূর থেকে শট ছিল, প্রতিহত হয়েছে। আউট ধরো SP11 পক্ষে, একটু জায়গাটা ছেড়ে দেবেন, কর্নার কিকের জায়গাটা ছেড়ে দেবেন। আউট ধরো। সরি সরি, বিপদ বুঝে পেতে ব্যাকহ্যান্ড দিয়েছিলেন গোলরক্ষক উদ্দেশ্যে এবং গোলরক্ষক কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি বল বাইরে করতেছেন থ্রোয়িং। সুযোগ, দারুণ সুযোগ, কিন্তু অফসাইডের কবলে পড়েছিল। অ্যাসিস্ট্যান্ট রেফারি হ্যাজ রেজড অ্যান অফসাইড। তার বলতে বলতেই খেলার বিরতি, প্রথম অর্ধের খেলা শেষ। আর এখন পর্যন্ত খেলার রেজাল্ট হলুদ বাহিনী অর্থাৎ জঙ্গিপুর ফুটবল একাডেমি 3 এবং SP11 রঘুনাথগঞ্জ 0। আর প্রত্যেক দিন এফ ট্রেডার্সের পক্ষ থেকে আমরা দুই দলের খেলোয়াড় ম্যাচ অফিসিয়ালদের এনার্জি ড্রিঙ্ক দিচ্ছি, টাটা গ্রুপো এনার্জি ড্রিঙ্ক এবং জল আমরা প্রদান করছি এফ ট্রেডার্সের পক্ষ থেকে। ফার্স্ট অর্ধের খেলা শেষ। জঙ্গিপুর ফুটবল একাডেমি 3, সুপার পাওয়ার অর্থাৎ SP11 0। ফারুক বাবা একটু দেখা করো।
আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের এই এলাকার সুপরিচিত একজন সঞ্চালক, আমাদের খুব কাছের প্রিয় মানুষ আসাদুল্লাহ লক্ষ্মী মামা। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাকে আমরা বরণ করে নেব। বরণ করছেন আমাদেরই ক্লাব সদস্য মোতাহার হোসেন বাবু। আমরা বরণ করেছি আজকের এই সঞ্চালক, শুধু আজকের এই সঞ্চালক নয়, এই গোটা রঘুনাথগঞ্জ ছাড়িয়েও কিন্তু মুর্শিদাবাদ বীরভূম তিনি সঞ্চালনা করে থাকেন। আমাদের মাঝে আমরা পেয়েছি সেই সঞ্চালক আসাদুল্লাহ ট্রু মামাকে ফুটবল বরণ লাভার করছি। ফেসবুক হচ্ছে আজকে ট্রু ফুটবল লাভার। বরণ করে নিচ্ছেন আমাদের এই ক্লাব সদস্য মোতাহার হোসেন বাবু, আমাদের সুপরিচিত সঞ্চালক আসাদুল্লাহ মামাকে। যে সমস্ত স্পন্সরগণ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই টুর্নামেন্ট চালাতে গিয়ে, জঙ্গিপুর গিনি হাউস, বিজয় হার্ডওয়্যার, ময়ূর মার্বেল অ্যান্ড টাইলস, নিউ হক ফার্মেসি, হোটেল ফ্লোরা অ্যান্ড রেস্টুরেন্ট, জঙ্গিপুর মহিলা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, জঙ্গিপুর হেরিটেজ একাডেমি, গোল্ডেন হেরিটেজ একাডেমি, ভাগীরথী নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এএফ ট্রেডার্সের কিন্তু এই আমাদের বিরতির মাঝেই ওরা ড্রিঙ্কস এবং আমাদের পানীয় মাঠের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করেছেন। যোগ্যমূল বিদ্যাভারতী একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, এম এন্টারপ্রাইজ, পাবলিক মেডিকেল স্টোর্স, বিজয় হার্ডওয়্যার, অমরদীপ নার্সিং হোম, ফৌজি একাডেমি, তানভীর মার্বেল, নাফিসা কাঠ ফার্নিচার, জাগনপাড়াতে এই নতুন কাঠের দোকান, নাফিসা কাঠ ফার্নিচার, জঙ্গিপুর গ্রিন হাউস, কোহিনুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, রঘুনাথগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, মার্বেল জগতের অন্যতম নাম কিং মার্বেল, বেল পাওয়ার স্কুল অফ এক্সেলেন্স। আজকে কিন্তু এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা, আগামীকালকেই তার চূড়ান্ত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি মরহুম নূর মোহাম্মদ স্মৃতির উদ্দেশ্যে জঙ্গিপুর মিনি হাউস ও বিজয় হার্ডওয়্যার চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল প্রতিযোগিতা 2025 আজকে তার দ্বিতীয় সেমিফাইনাল খেলা। দর্শক বিন্দুদের জানাতে জানিয়ে রাখি আগামীকালকেই কিন্তু চূড়ান্ত সেই ফাইনাল খেলা। এক পক্ষে অংশগ্রহণ করবেন সারা 11 জঙ্গিপুর এবং আজকের বিজয়ী দল। আচ্ছা, বাথরুমের উপরে তোমরা পাইপটা হচ্ছে ভেঙে ফেলবে নাকি? দর্শকরা যারা বাচ্চারা আছো তোমরা ওখান থেকে নামো, সবাই বলতে পাইপ আছে সব ভেঙে যাবে, নামো ওখান থেকে নামো। এই বাথরুমের উপরে সমস্ত দর্শক নামো ওখান থেকে। এই বাচ্চারা শুনতে পাচ্ছ না? লোক বানাবো কি? সবাই নামো ওখান থেকে। আচ্ছা, আমাদের স্টেজের সামনে যারা বাঁশ ধরে আছো, পতাকা ফেস্টুন ধরে আছো, যে সমস্ত বাচ্চাগুলো তোমরা নিচে নামো ওখান থেকে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে, নেমে যাও। বিরতির সময় চলছে আর ঘোষণা দেখছে রাখছি আগামী কালকে স্বর্গীয় নূর মোহাম্মদ সিদ্দিক কাপ অর্থাৎ জঙ্গিপুর গিনি হাউস বিজয় হার্ডওয়্যার চ্যাম্পিয়ন্স ট্রফি গ্র্যান্ড ফিনালে ম্যাচ এক পক্ষে অংশগ্রহণ করবেন সারা 11 জঙ্গিপুর বনাম চলতি ম্যাচের বিজয়ী দল। আগামীকালকে গ্র্যান্ড ফিনালে একদিকে অংশগ্রহণ করবেন সারা 11 জঙ্গিপুর, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় চলতি খেলার বিজয়ী দল। অনেক দর্শক এসছেন, আপনাদের কাছে জানিয়ে রাখছি আমাদের এই ম্যাচ পরিচালনা করছেন দেবাশিস মান্ডি, আমাদের জাতীয় রেফারি কল্যাণী থেকে এসছেন। একেবারেই অল্প বয়সের এই ছেলে, তরুণ তুর্কি যুবক, আই লিগ খেলাচ্ছেন, জাতীয় ম্যাচগুলো পরিচালনা করছেন, তাকে সহযোগিতা করছেন দুজন অভিজ্ঞ এবং ট্রেনিং প্রাপ্ত ম্যাচ অফিসার আবির সরকার এবং আসিকুজ্জামান শেখ। এই বাচ্চারা মাঠে বল খেলবে না, বাচ্চারা বলটা ছেড়ে দাও। বিরতির সময় প্রায় শেষের দিকে, বিরতির পূর্ব পর্যন্ত হলুদ বাহিনী একেবারে ব্রাজিল ফুটবলের, ক্রিকেটের অস্ট্রেলিয়া আর আইপিএল এর টিম চেন্নাই সুপার কিং যেমন তারা হলুদ জার্সিতে একেবারে ধারালো হয়ে থাকে, ঠিক আজকেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। চাগুনপাড়া ফুটবল মাঠে জঙ্গিপুর ফুটবল একাডেমি যারা ব্রাজিলিয়ান ড্রেস পরে খেলছে, তারা
3-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে আছে এবং পাশাপাশি গোলশূন্য অবস্থায় বিরাজ করছে SP11, কিন্তু তাদের খেলা কিন্তু ভালো হচ্ছে, পাস পজিশন ভালো আছে, অ্যাটাকিং ভালো আছে। আর ফুটবলের এটাই নিয়ম যে অ্যাটাকিং, বল পজিশন সব কিছুকে ছাড়িয়ে দেয় গোল। অনেক খেলা দেখেছি আমরা যেখানে বল পজিশন একটা দল অনেক বেশি থাকে কিন্তু তারা স্কোর করতে পারে না, ম্যাচ হেরে যায়। আর বিরতির পরে দুটো দলকে বেস্ট অফ উইশেস এবং কংগ্রেচুলেশন দেওয়া থাকলো আগামীকালকের ফাইনাল ম্যাচের জন্য। বিরতির সময় শেষ, আপনাদের কাছে জানিয়ে রাখছি হলুদ বাহিনী জঙ্গিপুর ফুটবল একাডেমি মাঠের দক্ষিণ প্রান্ত থেকে ডিফেন্ডিং করবে এবং মাঠের উত্তর প্রান্ত থেকে সাদা জার্সি পরিহিত ফুটবল দল SP11 তারা ডিফেন্ডিং করবে। ফার্স্ট অর্ধের খেলা শেষ, সেকেন্ড অর্ধের খেলা আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা দেখছি মেগা সেমিফাইনাল খেলা। সেই সেমিফাইনালে এক পক্ষে অংশগ্রহণ করছেন জঙ্গিপুর ফুটবল একাডেমি, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন SP11 কানুপুর জার্সিধারী দল। দুই দলের খেলা আমরা দেখতে পাচ্ছি। খেলা চলছে দুই দলের মধ্যে। 3-0 আমাদের একজন দর্শক আছেন ওসমানপুর থেকে, প্রত্যেকদিন খেলা দেখতে আসছেন সাবির ভাই। তিনি ঘোষণা দিলেন সাদা জার্সি যদি একটি গোল করতে পারে 500 টাকা। সাবিরের পক্ষ থেকে সাদা জার্সি পরিহিত ফুটবলারদের পর থেকে যদি স্কোর আসে তাহলে সেই স্কোরের দাম কিন্তু 500 টাকা সাবির প্রদান করবেন। খেলা জমাচ্ছেন 3 গোলের পিছিয়ে থাকলেও 7 সাইড ম্যাচে যখন তখন রং বদলায়। 7 সাইড গেমকে ক্রিকেটের সঙ্গে তুলনা করা হয়। ক্রিকেটে যেমন ঘন্টা প্রতি ঘন্টায় তারা রং পাল্টায়, 7 সাইড ম্যাচের রং কিন্তু মিনিটে মিনিটে বদলে যেতে পারে। আমরা চোখ রাখবো সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ফুটবল ফেসবুক পেজ এবং জাগরপাড়া ফুটবল মাঠে। সেখান থেকে দিনু থেকে বাঁকা, সুকুমার দেখে নিচ্ছেন সেখান থেকে দিনুর দিকে। দিচ্ছেন কিং মার্বেল, তন্বী মার্বেল, সিল্ক গোল্ড অ্যান্ড ডায়মন্ড, জঙ্গিপুর গ্রিন হাউস, বিজয় হার্ডওয়্যার। ক্লিয়ারেন্স করেছেন 5 নম্বর জার্সিধারী প্লেয়ার। স্পোর্টস একাডেমির হয়ে খেলছেন সিলভা। ঝুঁকি নেন সরাসরি বলকে সীমানার বাইরে করে দিচ্ছেন থ্রোন। আগামীকালকে গ্র্যান্ড ফিনালে ম্যাচ একদিকে অংশগ্রহণ করবেন সারা 11 জঙ্গিপুর বনাম চলতি খেলার বিজয়ী দল। আর আমাদের ব্রডকাস্টিং অ্যাসোসিয়েট পার্টনার মুর্শিদাবাদ ফুটবল লাভার্স এবং ট্রু ফুটবল লাভার্স ফেসবুক এবং ইউটিউব। এটাকে
একটা ভালো সুযোগের সম্ভাবনা ছিল সেনাবাহিনী স্পেলের পক্ষ থেকে। একেবারে তুফানের দিকে গিয়ে ধাক্কা বিদেশি খেলোয়াড়ের সাথে স্বদেশি খেলোয়াড়ের ধাক্কা। বিদেশি খেলোয়াড় একটু আহত হয়েছেন। ফুটবল ম্যাচ ফিজিক্যাল গেম, ফিজিক্যাল স্টেবিলিটি গেম, স্কিল গেম, ডিসিপ্লিন গেম, সব কিছু মিক্সড আছে ফুটবল প্লেয়ারদের মধ্যে। কিন্তু বলটাকে ঠিকঠাক আয়ত্তে রাখতে না পারায় একটা অবশ্যম্ভাবী গোল তারা করতে পারলো না। ফ্রি কিক, ফ্রি কিক। দূর থেকে শট, মানব পাঁচের বাধা। বাঁকা কিন্তু না, হ্যান্ডবল। বাধা শট করেছিলেন। বলের রিপ্রেজেন্টেশন ম্যাচ অফিসিয়ালস ভার্সেস মার্টি। দূর থেকে শট জাকিরের, কিন্তু তাল গাছের উপর দিয়ে বল, কোনো গোলের সম্ভাবনা নেই। গোলকিক আর গোলকিকের এই অংশে প্রদান করছেন কোহিনুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, তানভি মার্বেল, জঙ্গিপুর গ্রিন হাউস, নাফিসা কাঠ ফার্নিচার, এফ ট্রেডার্স, ফৌজি একাডেমি, অমরদীপ নার্সিং হোম, ডায়াগনস্টিক সেন্টার, বিজয় হার্ডওয়্যার, এমএম এন্টারপ্রাইজ, প্রবল বিদ্যা ভারতী। প্লেয়ারের মাসেল স্টাম্পস হয়েছে, মাংসপেশিতে টান ধরেছে, এটা ফুটবলারদের প্রায়ই হয়ে থাকে। আর আগামীকালকে গ্র্যান্ড ফিনালে ম্যাচ সারা 11 জঙ্গিপুর বনাম চলতি খেলার বিজয়ী দল। আপনারা দেখছেন মরহুম নূর মোহাম্মদ স্মৃতির উদ্দেশ্যে জঙ্গিপুর গ্রিন হাউস বিজয় হার্ডওয়্যার চ্যাম্পিয়ন্স ট্রফির সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ জামালপুরা ফুটবল মাঠ থেকে। যেটুকু সিমটম বোঝা যাচ্ছে প্লেয়ারের সম্ভবত ফাটিকা হচ্ছে, মাথা ঘুরছে, হয়তো কিছুটা ব্লাড বেরিয়েছে। ফুটবল খেলায় শরীরের শক্তি প্রদর্শনের অনেক সময় খেলা হয়ে থাকে, যেখানে অনেক প্লেয়ারকে আমরা দেখেছি আহত হয়, আবার তারা মাঠে কামব্যাক করে। আমরাও এই প্লেয়ারের কামব্যাক করার জন্য অবশ্যই আশা করব স্টার প্লেয়ার অফ এসপি 11। আর এরই ফাঁকে আমাদের ব্যারিকেডে ব্যাকভলি পাচ্ছেন একজন দর্শক ভাই, ব্যারিকেডটা ছেড়ে দাও।
খুব ভালো একটা পাস দিয়েছিলেন, but the ball has too much speed and the player can't reach to the ball. That's why goal kick, and our associate partner of this moment, Setco Gold and Diamond Jungipur Guinea House, Tanvi Marble, Kohinoor Engineering World. Foul. ইবুর শট ছিল, যে এরিয়া থেকে শট করেছিলেন সেখান থেকে 3 কাঠির অ্যাঙ্গেলটা খুব কম ছিল, আর সে অ্যাঙ্গেল থেকে স্কোর করা খুব টাফ। কোনো ব্যতিক্রম ঘটেনি, কোনো গোল নয়। ওদিকে বল দখল লড়াই চলছে। ম্যাচ অফিসার ফলের নির্দেশ দিয়েছেন। Ball throwing. আরেকটি ভালো পাস ছিল, কিন্তু প্লেয়ার সেখানে রিচ করতে পারেননি। বিপদের গন্ধ ছিল, কিন্তু এখন পর্যন্ত SP 11-এর গোলের দেখা নাই রে, গোলের দেখা নাই। এই বাচ্চারা গাছে চেপে আছে, আর ওখানে মারপিট করছে কেন? ওরা গাছ থেকে ভাবছে মাটিতে দাঁড়িয়ে আছে। কোনো ম্যানেজ যাননি, খুব ভালো তুফান, কিন্তু তুফানের বেগে বলটা নিয়ে গেছিল, বাট দেয়ার ইজ নো প্লেয়ার, সেখানে কোনো প্লেয়ার ছিল না। ম্যাচ অফিসার্সের বডি টাচ বল, অবশ্যই সেখানে নেট বল, সেখান থেকে খেলা আবার শুরু হবে। বম্বে থেকে পাকা প্রত্যেকের শট, জোরালো শট ছিল, কিন্তু লক্ষ্যহীন, অনেকটা বাইরে বল। বল চলে গেছে একেবারে পশ্চিমবঙ্গের বাইরে, বলটা নিয়ে আসবে গোলকিক। আর গোলকিকের অংশ নিবেদন করছে অমরদীপ নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ফৌজি একাডেমি, তানভি মার্বেল, এফ ট্রেডার্স, বিজয় হার্ডওয়্যার, ভাগীরথী নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হোটেল ফ্লোরা অ্যান্ড রেস্টুরেন্ট।
কিছুক্ষণ আগে আমরা দেখলাম সুকুমারের কাছে একটা সুযোগ, তারপর আবার জাকিরের কাছ থেকে সুযোগ, কিন্তু গোল করতে পারলো না। তারপরে কাউন্টার অ্যাটাক, আবারও খেলায় স্থিতিশীল পজিশনে আছে। এখন পর্যন্ত দুটো দল কিন্তু লড়াইয়ের জায়গা আছেন, যদিও সাদা বাহিনী 0-3 বলে পিছিয়ে আছেন, আর হলুদ বাহিনী তারা স্কোর লাইনে কিন্তু 3টে লাইন লিখে দিয়েছেন তাদের নামের খাতায়। দূর থেকে বাঁকার শট, কিন্তু গোলরক্ষক বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছে আশিক। হলুদ জার্সির মধ্যে যে প্লেয়ার এবারে 1 গোল দেবেন তাকে 1000 টাকা দেওয়া হবে। ইকবালের পক্ষ থেকে 1000 টাকা। অল দ্য ফরেনার্স প্লেয়ার্স ফ্রম ইয়েলো জার্সি, জঙ্গিপুর ফুটবল একাডেমি, প্লিজ লিসেন টু মি। ইফ ইউ স্কোর 1 goal, meantime you can earn 1000 rupees from ball. একজন প্লেয়ার আউট হয়ে আছেন, আর আগামীকালকে গ্র্যান্ড ফিনালে ম্যাচ। একদিকে অংশগ্রহণ করবেন সারা 11 জঙ্গিপুর, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজকের ম্যাচের জয়ী দল। Yellow jerseys players, listen to me. If you score 1 goal, you can earn 1000 rupees on behalf of Iqbal. মোবাইলটা দাও, দাও মোবাইল দাও, মোবাইল দিলে তো তোমাকে লাস্টে বেলা হোয়াটসঅ্যাপে দাও দিয়েছিলি। ইউটিউবে দিনি ম্যাচ অফিসিয়ালস ফ্ল্যাগ উড্ডয়ন করেছেন। রেফারি ছিলেন বিহাইন্ড দ্য পজিশন অ্যান্ড দ্য assistant referee was at the square position. That's why the best viewer of this moment is assistant referee. Assistant referee ভালো দেখবেন অবশ্যই, স্বভাবত কারণে খেলব। যে প্লেয়ার আউট হয়েছেন আপনারা দেখছেন সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। আর এখন পর্যন্ত মাঠের দক্ষিণ প্রান্ত থেকে আক্রমণকারী দল হলুদ বাহিনী, তারা 3-0 গোলে এগিয়ে আছে। মাঠে উত্তর প্রান্ত থেকে আক্রমণকারী দল সাদা বাহিনী, তারা 0-3 গোলে পিছিয়ে আছে। খেলোয়াড়ের একজন পরিবর্তন ঘটছে, জার্সি নাম্বার 15 ইন এবং জার্সি নাম্বার 6 আউট। All the players of yellow jersey, listen to me, all the foreigner players. কখন এলে? The player who scores 1 goal after this time, হ্যাঁ he will be awarded by rupees 2000 rupees from Iqbal. Iqbal, the team owner of Jonglipur Football Academy, has announced 2000 rupees prize for the next score. আর বাঙালি প্লেয়ার যারা আছেন
এরপরে হলুদ জার্সি পরিহিত দল বলতে বলতে সুযোগ, কিন্তু অফসাইডের জন্য 2000 টাকা মিস। অফ সাইডের জন্য 2000 টাকা মিস। আবার অফসাইড। এই অংশ নিবেদন করছেন হোটেল ফ্লোরা রেস্টুরেন্ট, নিউ হক ফার্মেসি, কিং মার্বেল। সুযোগ ছিল কলোনের কাছে, কিন্তু সাইডের পাশে ভেঙে গেছে। 2000 টাকা ঘোষণা দেওয়ার পরে কিন্তু 3-3টে সুযোগ। ভালো স্কিল আমরা দেখলাম, খুব ভালো কভারেজ, খুব ভালো অ্যান্টিপার্সিপেন্ট, খুব সুন্দর তার স্কিল। সন্তু একেবারে আমাকে লক্ষ্য করে শট থ্রোইং। একেবারে টাকার ভোল্টেজ কিন্তু বাড়ছে। প্রথমে 1000, তারপরে 2000, আবার নতুন ঘোষণা 3000 টাকা। হলুদ জার্সি পরিহিত প্লেয়ারদের জন্য এরপরে যে গোল হবে সেই গোলের জন্য সুযোগ, কিন্তু বাইরে দিয়ে কারেন্ট পালিয়েছে। হ্যাঁ, গোল কিক। চন্দ্রপুর ফুটবল একাডেমি পক্ষে জেনারেটর চালু। ক্লিয়ারেন্স করেছেন 2 নম্বর জার্সিধারী প্লেয়ার তুফান। হ্যাঁ, এসছে এসছে। একেবারে দুর্দান্ত দমী মেজাজে আক্রমণ, কিন্তু
স্কোর করতে পারলো না। খুব সুন্দর স্কিল প্লেয়ার কিন্তু বিদেশি খেলোয়াড়। হলুদ জার্সি পরিহিত ফুটবলারদের জন্য অফার, এরপরে যে গোল করতে পারবেন তাকে ইকবালের পক্ষ থেকে, দলের ওনারের পক্ষ থেকে 3000 টাকা তাকে পুরস্কৃত করা হবে। এবং বলতে বলতেই ওখানে ফাউলের বাসুবি লেগেছে একেবারেই বড় বক্সের একটু বাইরে থেকে। অ্যাঙ্গেল ওখান থেকে প্রায় 45 ডিগ্রি হয়ে আছে, তবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও আমরা অনেক মাঠে গোল দেখেছি। দেখা যাক এই মুহূর্তে এখানে কি ঘটছে। সাদা বাহিনী 0-3 গোলে তার পিছিয়ে আছে। মানব পাঁচিল তৈরি হচ্ছে, 1 জন 2 জন 3 জন একেবারে লাফাজ কংক্রিট সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে মানব পাঁচিল। হ্যালো, ঠিক আছে। অফসাইড। আবার টাকার সংখ্যা বাড়ছে। টিমোরার ইকবালের পক্ষ থেকে 4000 টাকা। ফরেনার প্লেয়ার্স অফ ইয়েলো জার্সি, লিসেন টু মি, হে ইউ লিসেন টু মি। If you score 1 goal after this time, you will be awarded rupees 4000 from the Timorar Iqbal. কিন্তু মাথায় যার সাদা চুল, খেলছেন বিউটিফুল, হেড দিয়ে বল করেছেন পার, আর তিনি কিন্তু সাদা বাহিনীকে করছেন বারবার হুঁশিয়ার। খুব সুন্দর প্লেয়ার, জার্সি নাম্বার 9 পেপে, সরি ইবু। বলটা দাও। কর্নার কিকের অংশ নিবেদন করছেন জঙ্গিপুর গিরি হাউস, সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, তানভি মার্বেল, কোহিনুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, নাফিসা কাঠ ফার্নিচার, এফ টেডার্স, ফৌজি একাডেমি, অমরদীপ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যজ্ঞমল বিদ্যাহারতী এমএম এন্টারপ্রাইজ, ভাগবতী নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হোটেল ফ্লোরা অ্যান্ড রেস্টুরেন্ট, নিউ হব ফার্মেসি। ভালো সুযোগ ছিল, বল নিজের আয়ত্তে রাখতে পারেননি শিশির। 4000-এর দৌড় ছিল, ব্যর্থ হয়েছে। ঢাকা লম্বা রেসের ঘোড়া দৌড় পেয়েছিলেন, কিন্তু প্রতিহত করেছেন সল্টু। কর্নার কিক, গোল পরিষদের মরিয়ায় ব্যর্থ হচ্ছেন বারবার। 7 সাইড গেম, এটা অল্প সময়ের খেলা, তার ফাঁকেই কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আর যে সুযোগের সদ্ব্যবহার কিন্তু হলুদ জার্সির প্লেয়াররা করে নিয়েছেন, তার মধ্যে স্কোর লাইনে 3টি সংখ্যা কিন্তু লিখে দিয়েছেন। দূর থেকে শট, একেবারে সরাসরি লোহারামের খঞ্চার দিকে বল। আবারও 1000 টাকার পাহাড় জমছে, কিন্তু গোলের দেখা নাই রে, গোলের দেখা নাই। The yellow Justice players, listen to me. If you score 1 goal after this time, you will be awarded by rupees 5,000 from the Timorar Iqbal. ইকবালের পক্ষ থেকে 5000 টাকা দেওয়া হবে হলুদ জার্সি প্লেয়ারদের এর পরবর্তী গোলের জন্য। মাথায় মাথায় বল খেলার চেষ্টায়
জাকির এবং ক্লোরের লড়াই সুযোগ ছিল, বাট बिल्ली में रास्ता काट दिया। বন্ধু থেকে পাকা নাউরুল সাইড থ্রোইং এসপি 11 এর পক্ষে সিলভারের জোরালো শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট গোলকিক। আর আগামীকালকে গ্র্যান্ড ফিনালে ম্যাচ একদিকে অংশগ্রহণ করছেন সারা 11 জঙ্গিপুর বনাম চলতি খেলার বিজয়ী দল। আগামীকালকের গ্র্যান্ড ফিনালে ম্যাচ মরহুম নূর মোহাম্মদের স্মৃতি উদ্দেশ্যে জঙ্গিপুর গ্রিন হাউস বিজয় হার্ডওয়্যার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্র্যান্ড ফিনালে ম্যাচ একদিকে সারা 11 জঙ্গিপুর প্রতিদ্বন্দ্বিতায় চলতি খেলার বিজয়ী দল। জাকিরের শট কিন্তু ডবল গোল পোস্ট টুকলেও হয়তো গোল হবে না। গোলকিক আক্রমণে হলুদ বাহিনী ভালো সুযোগ ছিল, বলতে বলতেই লম্বা পাশে বাজিয়ে দিলেন খেলা শেষ এবং দুই দল আগামীকালকের গ্র্যান্ড ফিনালে ম্যাচে একদিকে অংশগ্রহণ করবেন সারা 11 জঙ্গিপুর ফুটবল একাডেমি। আগামীকালকের গ্র্যান্ড ফিনালে ম্যাচ সারা 11 জঙ্গিপুর বনাম জঙ্গিপুর ফুটবল একাডেমি। দর্শকদের বেশি জানি দেখি আগামীকাল এই 2025 টুর্নামেন্টের দুর্দান্ত ধামাকা ফুটবল ফাইনাল যার এক পক্ষে অংশগ্রহণ করবে আজকের এই বিজয়ী দল জঙ্গিপুর ফুটবল একাডেমি অর্থাৎ ইকবাল এন্টারপ্রাইজ, তার সঙ্গে প্রতিযোগিতা করবে 11 জঙ্গিপুর। আগামীকালকে কিন্তু দেশি বিদেশি খেলার সম্মিলিত দল নিয়ে কিন্তু মাঠে নামবেন দুই পক্ষ, লড়াই কিন্তু হবে সেই টক্কর। যেটার পরে কিন্তু উদ্দীপনা এখনো তুঙ্গে রয়েছে, বাঁচার অপেক্ষায় কিন্তু তারা রয়েছে।
ধন্যবাদ জানাই এখানে আগত সকল ফুটবল প্রেমীকে। আগামীকালকের খেলা আপনাদের একটু